নমস্কার। এখন আমি বর্তমানে এসটি, এসসি, ওবিসি এই সকল কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন সংক্রান্ত সম্পূর্ণ প্রসেসটা বলে দিচ্ছি। আমি বিডিও অফিস গিয়ে সকল কিছু তথ্য আপনাদের জন্য সংগ্রহ করেছি। আমি সেই সকল তথ্য আপনাদের সঙ্গে A to Z শেয়ার করছি। এতে আপনাদের একটা ভিডিওতে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আপনাদের কাছে ফোন আসা থেকে শুরু করে আপনাদের কোথায় যেতে হবে, কি কি কাগজ লাগবে, যাবতীয় সকল প্রক্রিয়াটা একদম আমি সহজ ভাষায় বলে দিচ্ছি। এবং আপনাদের যাদের 1950 সালের দলিল থাকবে না, আপনাদের কি করতে হবে সেটাও আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই দেখুন, এটা হচ্ছে বিডিও অফিসের দেওয়া লিস্ট। এখানে দেখুন লেখা আছে এসসি, এসটি, ওবিসি রিভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলি হলো। এবার দেখে নিন। প্রথমে বলছে 1 নম্বরে, আবেদনকারীর পৈতৃক বংশের কারোর নামে 2010 বা তার আগে ইস্যু হওয়া রেফারেন্স এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট অরিজিনাল দেখাতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। তাও আমি এই লাইনটার মানে একটু সহজ ভাষায় বলি। বামফ্রন্ট সরকারের আমল অবধি অর্থাৎ 2010 অবধি আপনাদের যাদের কাছে এসটি, এসসি এবং ওবিসি সার্টিফিকেট থাকবে অরিজিনাল, সেটা দেখিয়ে তারপরের জেনারেশনটা এখন বর্তমানে রিভেরিফিকেশনটা করতে পারবে। পৈতৃক বংশ বলতে এখানে বোঝাচ্ছে, এটা আপনারা হয়তো জানেন যে এটা মায়ের বাড়ির থেকে করা যায় না। ধরুন আপনার বাড়িতে আপনার বাবা, কাকার এমন যেসব আছে, দাদু টাদু, এনাদের থেকেই আপনি আপনারটা করতে পারবেন। আপনি চাইলে আপনার মামার বাড়ি কিংবা মায়ের বাড়ির কারোর থেকে করতে পারবেন না। ব্যাপারটা এই জন্য এখানে বলছে যে পৈতৃক বংশের। তাহলে সহজ কথায় বলতে গেলে আপনার বাড়িতে 2010 সালের আগে অবধি যদি কারোর এসটি, এসসি এবং ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, তো সেখান থেকে কেউ যদি এখন নতুন সার্টিফিকেট করেছেন যেটা 2010 সালের পরে হয়েছে, তো সেই সকল ব্যক্তিদের আর কোনো রকম কিছুই অসুবিধা হবে না। সরাসরি আপনাদের যাদের 2010 সালের সার্টিফিকেটটা আছে ওই সার্টিফিকেটটা নিয়ে দেখালে এখানে সেটা সুবিধে হয়ে যাবে তার রিভেরিফিকেশন করতে। এবারে কথা হচ্ছে 2010 সালের আগে যাদের সার্টিফিকেট আছে তাদের কি রিভেরিফিকেশন করতে হবে? না, এমনটা মোটেও নয়। অর্থাৎ যাদের বামফ্রন্ট আমলের সার্টিফিকেট আছে তাদের আর কোনো রকম কিছু অসুবিধে নেই। কেবল যাদের 2010-এর পর থেকে হয়েছে তাদেরগুলোকেই ভেরিফিকেশনটা করতে হবে। এবারে কথা হচ্ছে, তারপরে বলেছে ওই রকম সার্টিফিকেট না থাকলে পৈতৃক বংশে কারোর নামে সাবকাস্ট উল্লেখিত কোনো জমির বাড়ির দলিল যা 1950 সালের বা তার পূর্বে প্রকাশিত অরিজিনাল দেখাতে হবে। অর্থাৎ এখানে আপনারা বুঝতে পারছেন, হয় 2010 সালের ফ্যামিলিতে কারোর সার্টিফিকেট আছে এসটি, এসসি, ওবিসি, সেটা দেখাতে হবে। অন্যথায় এমন একটা সার্টিফিকেট দেখাতে হবে, অর্থাৎ জমির দলিল আরও, যেখানে বংশের সাবকাস্টটা উল্লেখ থাকে। যেমন আপনারা জানেন এসটি, এসসি, ওবিসির মধ্যেও তাদের সাবকাস্ট থাকে, তো সেই সাবকাস্টটা যেমন উল্লেখ থাকে এমন বাড়ির দলিল যেটা 1950 কিংবা তারও আগে হয়েছিল, এটা আপনাদেরকে তখনই দেখাতে হবে যখন আপনাদের বাড়িতে কারো 2010 সালের পূর্বের অর্থাৎ 2010 সালের আগের কাস্ট সার্টিফিকেট নেই সেই ক্ষেত্রে। এবারে 2 নম্বরে বলছে আবেদনকারী এবং উপরোক্ত পৈতৃক বংশের নাম উল্লেখিত পঞ্চায়েত কর্তৃপক্ষ প্রদত্ত বংশ তালিকা। এটা খুবই সোজা, মানে আপনারা যে আপনাদের পঞ্চায়েত এলাকায় থাকেন ওই পঞ্চায়েতে গিয়ে প্রধানের কাছ থেকে একটা বংশ তালিকা বানাতে হবে, এটাই এখানে মূলত বলছে। তারপরে 3 নম্বরে বলছে উপরোক্ত পৈতৃক বংশধর এবং আবেদনকারীর মধ্যে পৈতৃক রক্ত সম্বন্ধ প্রমাণের কাগজপত্র। অর্থাৎ এটা যাতে প্রমাণিত হয় যে আপনি ওনার রিলেটিভ এবং আপনাদের মধ্যে একটা রক্তের সম্পর্ক আছে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা এমন কোনো নথিপত্র যার মাধ্যমে প্রমাণিত হয় যার থেকে আপনি বংশ তালিকাটা দেখাচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক আছে এবং রক্ত সেটা। তারপরে এখানে বলছে আবেদনকারীর নিজের ভোটার আধার ও মাধ্যমিক অ্যাডমিট বা স্কুল সার্টিফিকেটের নকল। অর্থাৎ যিনি আবেদনকারী অর্থাৎ যিনি এই কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশনটা করছেন ওনার নিজের ভোটার কার্ড, আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিটের এই সকল কিছুর জেরক্স লাগবে। তারপরে 5-এ বলছে আবেদনকারীর পিতার ভোটার আধার এবং রেশন কার্ডের জেরক্স। এটাও আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন।
তারপরে 6 বলছে আবেদনকারীর সংশ্লিষ্ট কাস্ট সার্টিফিকেট যেটি রিভেরিফিকেশন হবে, অর্থাৎ আপনাদের কাছে যাদের 2010 সালের পরে কাস্ট সার্টিফিকেটটা আছে সেইটা দেখাতে হবে। তারপরে 7 বলছে উপরোক্ত পৈতৃক বংশধর কাস্ট সার্টিফিকেটের নকল, অর্থাৎ আপনাদের যাদের 2010-এর আগে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটার একটা জেরক্স দেখাতে হবে, এখানে মূলত সেটা বলেছে। এবারে বলে দিই যাদের 1950 সালের আগের দলিল নেই বা ফোন করে ডাকবে না কি ব্যাপার, মানে এটা প্রসেসটা হবে কেমন বা আপনাদেরকে কোথায় যেতে হবে আমি সেটাও এবারে বলে দিচ্ছি। আপনাদের যাদের 1950-এর আগে দলিল নেই বা ওখানে আপনাদের সাবকাস্ট উল্লেখ নেই, তো আপনাদের জন্য 2 নম্বর ভেরিফিকেশন হবে। সেটা এখন কবে হবে সেটাই হচ্ছে কথার, সেটা হবে এইটুকু জানা, কিন্তু সেটা কবে হবে এখনও পর্যন্ত সেটা চূড়ান্ত নয়। এখন যেটা হচ্ছে এটা হচ্ছে ডাটা বেসড ভেরিফিকেশান, অর্থাৎ আপনাদের কাগজপত্র দেখে যাচাই বাছাই হচ্ছে এবং আপনাদের কাস্ট সার্টিফিকেটটা রিভেরিফিকেশান হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম ধাপের প্রসেস। এটাতে আপনাদের যাদের যাদের হবে না তো আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। তারপরে হবে ফিল্ড বেসড ভেরিফিকেশান, অর্থাৎ মাঠে নেমে ভেরিফিকেশানটা হবে। সেটা হবে আপনাদের বাড়ির কাছাকাছি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এই সকল লোকেদেরকে জিজ্ঞাসা করে আপনাদের জাতি কি, কী ব্যাপার না ব্যাপার এই সকল কিছু জিজ্ঞাসা করে তারপরে সেটা আবারও কাস্ট সার্টিফিকেটটা রিভেরিফিকেশান হবে। কিন্তু কথা হচ্ছে সেটাই, ওটা কবে হবে এখনও ঠিক নেই, হবে কিন্তু সেটা এখন বর্তমানে ডেটাবেসড হচ্ছে, অর্থাৎ তথ্যভিত্তিক হচ্ছে। তো এটা প্রথম হয়ে যাবে, তারপরেই হবে ফিল্ড বেসড ভেরিফিকেশান। এবারে আপনারা কোথায় যাবেন? আপনারা যারা মূলত গ্রামাঞ্চলে বাস করেন আপনাদেরকে বিডিও অফিসে যেতে হবে আপনাদের এলাকার, অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে যেতে হবে। এবারে সেখানে স্পেসিফিকলি ভাগ করা থাকে যে যার কাজের দপ্তর, তো ওখানে আপনাদেরকে গিয়ে কাস্ট সার্টিফিকেট দপ্তরটা খুঁজতে হবে এবং সেখানে গিয়ে আপনাদেরকে এ বিষয়ে কথা বলতে হবে। এবারে কথা হচ্ছে আপনারা কি করে জানবেন যে আপনাদেরকে যেতে হবে কী ব্যাপার ওই জিনিসটা। আপনি যেই বিডিও অফিসের আন্ডারে যেই গ্রাম পঞ্চায়েতের ভেতরে বাস করেন ওই রকমভাবে ওরা বিডিও অফিস থেকে ফোন করে করে আপনাদের ডাকবে। অন্যথায় অনেক জায়গাতে চিঠি পৌঁছাচ্ছে বিডিও অফিস থেকে পঞ্চায়েতে এবং পঞ্চায়েত থেকে আপনাদের বাড়িতে, আর না হলে সরাসরি বিডিও অফিসের কর্মীরা আপনাদের কাস্ট সার্টিফিকেটে থাকা নম্বরে ফোন করে আপনাদেরকে ডাকছে। এবারে এটা অসুবিধা হয়ে যাবে অনেক সময়তেই আপনাদের যাদের ফোন নাম্বার আপনারা চেঞ্জ করেছেন, অন্যথায় কোনো কারণে আপনারা ফোন ওঠাতে পারেননি, তারা সাধারণত প্রত্যেক ব্যক্তিকে একবার করেই ফোন করছে, এটা নয় যে 2-3 বার করে ফোন করছে। তো এমনটা তো হয়তো হতে পারে আপনারা কোনো কাজে আছেন কিংবা আপনাদের ফোনে সেই সময় নেটওয়ার্ক নেই, তো একটু অসুবিধা হতে পারে। তো আপনাদের কাছে যদি চিঠিও না আসে অথবা ফোনও না আসে তো আপনারা আপনাদের এলাকার একবার বিডিও অফিসে যেতে পারেন সরাসরি এবং সেখানে গিয়ে বলতে পারেন যে আমার কাছে ফোনও আসেনি কিংবা আমার কাছে কোনো চিঠি আসেনি, তো এবারে আমি কী করব। তো তারা বলবে যে হয় আপনাদের গ্রাম পঞ্চায়েতে এখনও ফোন আরও কিছু করা হয়নি, অথবা হয়ে গেছে আপনার কাছে খবর আসেনি, এমনটাও হতে পারে। এই সকল ডকুমেন্টের কথা আমি যেগুলো বললাম এই সকল কিছুই আপনাদের লাগবে ভেরিফিকেশনের ক্ষেত্রে, এবং আপনাদেরকে যখন ফোন করবে তারা এইগুলোর কথাই তারা বলবে, এবং আরও যদি কিছু নিয়ে যেতে হয় আলাদাভাবে সেগুলোও তারা ফোনে বলে দিবে। এখানে একটা কথা না বললেই নয়, আপনারা একটা জিনিস থেকে দূরে থাকবেন। কেউ আপনাদেরকে যদি ফোন করে এমনটা বলে একটা ওটিপি দিন কিংবা 200 টাকা পাঠান কিংবা 500 টাকা পাঠান দিলে কাজটা এক্ষুনি হয়ে যাবে, আপনারা এইসব ফাঁদে একেবারেই পা দিবেন না। এখন বর্তমানে অনলাইনে এরকমভাবেই লোকেদের থেকে টাকা লুট করা হচ্ছে, তো এটা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। এখন বর্তমানে আপনাদেরকে কেউ যদি ফোন করে বলে যে এরকম আমরা বিডিও অফিস থেকে ফোন করছি 200 টাকা পাঠান কিংবা 500 টাকা বা এই ওটিপিটা দিলে আপনাদের এই কাজটা হয়ে যাবে, তো আপনারা এইসব ফাঁদে একেবারেই পা দিবেন না। এগুলো একদম অসৎ চক্র, এগুলো তারা আপনাদেরকে লুট করার জন্যই এমনটা করছে, তো আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন। কিংবা ব্যাংকের ক্ষেত্রেও যদি কেউ বলে যে আমি ব্যাংক থেকে ফোন করছি, আপনারা ভুলেও এইসব ফাঁদে পা দিবেন না, এগুলো টোটালি ফ্রড। আপনারা যখন বিডিও অফিসে ভেরিফিকেশনে যাবেন
তো আপনাদের থেকে এই সকল কাগজ এবং আপনাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা আপনাদের থেকে নিয়ে নিবে। তো তাই আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটের এক দুটো জেরক্স করে বাড়িতে রেখে রাখবেন, পরবর্তীকালে কোনো সুবিধা অসুবিধায় যাতে আপনারা ওটা দেখাতে পারেন। এবং তারপরে আপনাদের ভেরিফিকেশান আরও হয়ে যাওয়ার পরে আপনাদের নামে নতুন কাস্ট সার্টিফিকেট হবে এবং আপনাদের এখন যে কাস্ট সার্টিফিকেট নম্বর ওগুলো চেঞ্জ হয়ে যাবে এবং আপনাদের আবারও নতুন কাস্ট সার্টিফিকেট হবে। এখন এখানে একটা কথা না বললেই নয়, এখন বর্তমানে প্রায় জিনিসে যেমন এসআইআরে আপনার নাম আছে কিনা সেই লিস্টটা লাগছে, তো এই ক্ষেত্রেও সেটা লাগতে পারে। তো এটা অনেক জায়গাতে বলছে, অনেক জায়গাতে বলছে না, তাই আমি আপনাদের বলে দিলাম ওই লিস্টটাও আপনারা আপনাদের কাছে রাখবেন। আশা করি আপনারা সকলে কিছু বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথায় কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না।